নবী এবং রাসূল ছাড়া কোনো মানুষের যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, কারো রূহ কবজ করার সময় কোনো মানুষের অনুমতি নেওয়া হবে না। আপনি যদি এই মালের মালিক হইতে আপনার জমিনের ধান পেকে গেছে, বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা, আপনার ময়মনসিংহে কামলাইন আপনি সহাই রাখছেন, পরের দিন ধান কাটবেন, এমন বৃষ্টি হয়েছে ধান ক্ষেত পানির নিচে চলে গেছে, এই ধানের মালিক যদি আপনি হইতেন তাহলে আপনার জমিনের উপরে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল আলাইহিস সালাম আপনার কাছে অনুমতি নেওয়া লাগতো। ঠিক কিনা কন? তো কই বৃষ্টি দেয় যে আমরা জিগায়ও তো না, ভাঙ্গা ফরবো কহেন দিয়ে আপনার লোক একটা মিটিং করুন দরকার ছিল না, যে ভাঙ্গাটা কহেন দিয়ে দিলে ভালো হয়, কোন দিক দিয়ে দিলে মাইটের কম যাবে, ফসল টসল কম নষ্ট হইব, একটা কথা জিগার নাই। রাইতে আমরা হত্যা রয়েছি, হুন্ডা সোহালি হত্যা দিয়ে ভাঙ্গা করে বইয়া রয়েছে। এই যে কারবারটা গেল, তইলে বুঝা গেল জানের মালিক আমি না, মালের মালিক আমি না, এই জন্য আবার জিজ্ঞেস করারও দরকার নাই। ঠিক কিনা কর? তারপরেও যখন নিতেন চান, উনি যদি কয় ফিরিজটা লইয়ে গেলাম গা, তো আমি আপনারটা আপনি নিবেন, আমার কি সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহ যদি কয় জানটা দিয়ে লাও, আমি কয় প্রথমেই তো রাজি, মাল দিয়ে লাও, রাজি। আমরা কি জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছি? সবাই একটু সাক্ষী রাখি আল্লাহকে, সবাই কোন আমিন। বিনিময়ে আমরা কি চাই? কথা কোন সবাই, বিনিময়ে কি চাই? জান্নাত চাই। সবাই হাত নামান। তাহলে আল্লাহর সাথে আমাদের ডিড হয়ে গেল, চুক্তি হয়ে গেল, আমরা ওয়াদা করলাম। আল্লাহকে সাক্ষী রেখে পরন্ত বিকেলে ফেরেশতারা শুনতেছে, মানুষগুলো সাক্ষী আছে, আমরা ঈদগাহ ইমাম সাহেব থেকে শুরু করিয়া নাগাই শরীফ শাহ হুজুর সহ সবাই মিললে আমরা একমত হয়ে গেলাম, জান আর মাল বিক্রি করে দিলাম আমরা কার কাছে? আল্লাহ। এবার আসেন, আমি বলছিলাম আগেও জানের মালিক আল্লাহ, এরপরে আবার বিক্রি করলাম আল্লাহর কাছে। এখন আল্লাহ জানের মালিক হইছে কয়বার? কথা কয় না, কয়বার? উনি দুইবার ফুক্ত হইছে। এমনি ওয়ারিশ সূত্রে সালাউদ্দিনে জালালে সালাউদ্দিনে আব্বারতে সম্পদ পাইছে, ওয়ারিশ সূত্রে এমনি মালিক হইছে। আবার ভাইতে দলিল লইয়া ফুক্ত করছে, মালিক হইছে দুইবার। ঠিক কিনা কর? এরপরে আবার নামজারি করে লইছে, নামজারি হইছে, এমনি ওয়ারিশ সূত্রে মালিক। এরপরে আবার ভাই বোনের তে কাউলা লইছে, এটার ভিতরে আর ফাঁক ফুক নাই। ওয়ারিশানা দাবি কইরা আপনার পরবর্তী যে ছড়াই লইব এই সুযোগও নাই। এরপরে আবার তাড়াতাড়ি করে নামজারি করে লাইছে, যেন ফ্যাসফুস না লাগে, শয়তানের ফেরো ফইরা আবার যেন এটা সুইটটা না জায়গায়। তাইলে আমরা কি করলাম? জান আর মাল আল্লাহরে বিক্রি করলাম, আল্লাহও নিল, এর আগেও মালিক ছিল, এখন আল্লাহ মালিক হয়েছে দুইবার। দুইবার মালিক হওয়ার পরে আল্লাহ ডাক দেখো, ও বান্দা, তোর জান দিয়ে আমি কি করব? তোর জান আমার কি কাজও লাগে? তোর মাল আমার কি দরকার? আমি কি ভাত খাই যে আমার ফসল লাগবে? আমি কি তৈল দেই গায়ে যে আমার সরিষা লাগবে? আমি কি কোনো কাপড় চুপড় পরি যে তোমার মেল ফ্যাক্টরির কাপড়গুলো আমার লাগবে? আমার কিচ্ছু দরকার নেই। তোমার জানেরও দরকার নাই, তোমার মালেরও আমার দরকার নাই। তোমার জান, তোমার মাল তুমি ওয়াদা করেছো, বিক্রি করেছো পরন্ত বিকেলে নবাবগঞ্জ মাহফিল থেকে। আমি আল্লাহ মেনে নিলাম, এবার জান কিন্তু আমার, মাল কিন্তু আমার তো দরকার নাই। ও নবাবগঞ্জের মানুষ, তুমি ওই জমিনটা বিক্রি করলে করছো, আমি নাগাইশের বেড়া তোমার জমিন দিয়া কি করব? আমি কিনেছি, তুমি দলিল দিয়েছো, কিন্তু তোমার কাছে আবার আমানত রেখে গেলাম। এই জান আর মাল তোমার কাছে আমানত, তুমি তোমার মন মতো করে যেমন মন চায় তেমন করে খাবে। তবে আমার একটা কথা আছে, আল্লাহ কয় বান্দারে জান কিন্তু আমার, মাল কিন্তু আমার। আবার বিক্রি করেছো, আমি ডাবল মালিক হয়েছি। তুমি খাও, তৃপ্তির সাথে খাও, তুমি ঘর উঠাইয়া জমিনের উপরে থাকো, জান্ডারে ব্যবহার করে তুমি যেমন সুন্দরভাবে চলো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, টিনের ঘর ভেঙ্গে তুমি ঘর উঠাও, আমার আপত্তি নাই। তবে আমার একটা কথা আছে, আমার জান ব্যবহার করে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমার দেওয়া জান ব্যবহার করে তুমি স্লোগান দেবা আল্লাহর বিপক্ষে, আমার দেওয়া জীবন ব্যবহার করে তুমি শক্তি খরচ করবা পুঁজিবাদের বিরুদ্ধে, জাতীয়তাবাদের পক্ষে, পুঁজিবাদের পক্ষে, কমিউনিজমের পক্ষে, ওই কি বলে স্বৈরতন্ত্রের পক্ষে। এটা আমি মেনে নেব না। যেহেতু জান আর মাল আমার, আমি যেই পথে বলি ওই পথেই খরচ করা লাগবে।
তোমার মন মতো তুমি কামাইও করতে পারবা না, খরচও করতে পারবা না। এই ক্ষেত্রে আমি বলেছি তুমি গোশত খাও গরু জব করে, ছাগল খাও তুমি ছাগল জব করে, তুমি মাছ ধরে খাও, জমিনে ফসল ফলাও, তবে সাবধান সাবধান, দুধ খাইবা মদ খাইতে পারবা না। এটা কার হুকুম? আমার কথা হয় না, কার হুকুম? দেখেন কত বড় আল্লাহ। হ্যাঁ, আপনি জান বেচালাইছেন, এরপর আপনার জান আবার আপনার দিয়া রাখছে। আপনি মাল সামানা বেচালাইছেন, এরপর এটি আবার আপনার দিয়া রাখছে। আল্লাহ কইছে, ও তুমি লাল শাক লাগাইয়া খাও, লাউ শাক খাও, তুমি লাউ লাগাইয়া খাও, ডাটা বান্নাইয়া খাও, ফুলকপি খাও, বাঁধাকপি খাও, মাছ ধরে খাও, গরু জব কইরা খাও, সব করো, আমার কোনো আপত্তি নাই। আমার জান্ডারে ব্যবহার কইরা, এই জিব্বারে ব্যবহার করে মুখ দিয়া তুমি কখনোই তুমি মদ খাইতে পারবা না। এটা আল্লাহ হুকুম করছে। এখন আমরা করলাম কি, জানো আল্লাহর মালও আল্লাহর। ওই যে ব্যক্তি, আমরা কত খারাপ মানুষ দেখেন, সব আল্লাহর কাছে হাত তুল্লা বিক্রি করছেন। আল্লাহ তো সব খাইতেন কইছেন, খালি একটা না করছি, কইছে তুমি মদ খাইও না, আপনি শুরুই করছেন মদ দিয়া, আছে নাকি নাই? এরপরে কইছিল, ও শুনো, আল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আমি ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করে দিছে। বাবা তুমি টেহা দিয়া ব্যবসা করো, দোকানদারি করো, বালুর ব্যবসা করো, খেত কিনো বিছ, তুমি অফিস দিয়া ব্যবসা করো, তোমার যা মন্ডায় ধরে তা করো, তবে সাবধান, আমার টাকা আমার মাল তুমি সুদে লাগাইও না। এখন আমার মুশতাক ফয়েজির কাছে এই আমরার ইমাম সাহেব হুজুরের মতিউর রহমান জমাদার, উনি যদি 2 ঘন্টা খেত বেছে, আর আমি যদি কইয়া যাই আপনি সব কইরা খাইবেন, অকেটা লাল শাক বানিয়ে, লাউ শাক বানিয়ে, কচু খেত বানিয়ে করবেন, সব কইরা খাইবেন, সাবধান, আমার এই দেওয়া আমানতের ভিতরে আপনি কোনোদিন জৈন্তার দানা বানিয়ে পারতেন না। সব করেন, আমার জৈন্তার দানা শত্রু। আমি একবার ছোটোবেলা আটতাম লইয়া, এই জৈন্তা খেত কাটটা রাখছে যে কোনাচ্ছা কূপ দিয়া, আমার ফাও বেড়াইয়া কাটটা লাইছি, আপনি সাবধান, সব করবেন, আপনি জৈন্তা বানিয়ে নিতেন পারতেন না। আমি এবার খেতরা দিয়া, আমি কিনা খেত, আমার কিনা খেত, এবার আমানত দিয়া আমি ফতেহাবাদ ফাড়ুইতাম পারছি না। একটা টিপ টিপ বৃষ্টির ফোড়া পড়ছে, এবার কুবাইয়া ফইলে জৈন্তা হালাইছে। আমি যদি ওখানে আইয়া কই, আপনি এটা একটা কাম করলেন, আপনি এটা কাম করলেন, আমার খেত, আমি তো কইতাম মানে সব কইরা খান, জৈন্তা হালাইয়েন না, আপনি শুরুও করলেন জৈন্তা দিয়া, থাক বাবুরে, আমার খেত লাগতো না, আপনার কাছে আমানত লাগতো না, আমারটা খিল ফইরা থাকবো, কাম লাগলে গরুয়ে ঘাস খাইবো, আপনি কেন জৈন্তা বানিলেন, আমার জমিন আমারে দিয়ালান, এই কথা কইলে কি আমার অন্যায় হইব? কথা কেন অন্যায় হবে? ওনার ওয়াইফের সাথে করবো, ঠিকই আছে, তুমি বেশি না দান, তুমি তোমার এবারে কইসা না জৈন্তা বানিয়েও না, তুমি সব করো, জৈন্তা না করছি, তুমি এইটা দিয়ে শুরু করছো, ঠিকই আছে। অন ফলাফাইন এবারে দম খায়, এবারের বউও দম খায়, এবারও জিব্বাত কামড় ধরে, সেটা আমি কিতা করলাম? এবার মনে করছে আমি কি আইয়া সেটা দেখাম, নাগাইশের ফির শব্দ গেছে গায়ে দিয়া, জৈন্তে হালাইলে কি আর না হালাইলে কি? আপনি তো মনে করছেন আল্লাহ তো আপনারা বানাইয়া জান আর মাল আমানত দিয়ে আল্লাহ বোধহয় নাই। আরে না, রাতের অন্ধকারে গভীর আধারে কেউ দেখে না, একজন যিনি দেখেন তিনি কে? সুতরাং তুমি যা করো, তুমি যা দেখো, তুমি যা ভাবো, যা শুনো, সব একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং এই জিনিসটা যদি কলজার ভিতরে গেঁথতে পারো, যে এই অন্তরে কারো প্রতি ভয় থাকবে না। কারণ আমি এখন এসেছি নাগাইশের পীর সাহেব, আমি যখন মাগরিবের ওয়াক্তে চলে যাব, তুমি কুটনায় বসে বসে কি করো আমি জানবো না, আমি দেখবো না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, মাঝরাত সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, নিরাপদ আশ্রয়ে কুকুরগুলো চলে গেছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি মাঝরাতে উঠে কি করো? যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? 13টা বছর মক্কার, 13টা বছর নবীজি এই জিনিসটা মুসলমানদের কলজায় রেডি করছে। ভয়, কার ভয়? তোমার কথা হয় না, কার ভয়? এখন এবারে যখন কেউ ফিটা দিতে যায়,
তখন মনে হয় আল্লাহ দেখতে আছে, তখন আর ফিটা না দিয়ে বাইর যাই সুবহানাল্লাহ কইতেন না। এবারে ফিটা দিতে গেলে চিন্তা করে আল্লাহ দেখতে আছে। এবারে মূলা চুরি করার সময় চিন্তা করে যে কেউ দেখুক আর না দেখুক, ক্ষেতের বেড়ায় না বাইর ফিরতে রইছে, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না। আপনি মাছ ধরতেন গেলে মনে পড়ে যে আল্লাহ দেখতে আছে। এই জন্য চুর যখন চুরি করার সময় তার ফুতেরে লইয়া গেছে, রাস্তার ভিতরে ফুতেরে কইছে, ফুতরে তুই এই জায়গায় দাঁড়াই থাকবি, আর কেউ আইতো লইলে তুই সিল্লান দিবি আইয়ে রে কইয়া। এই চিন্তায় ফুতের খেড়া করাইয়া বেড়া গেছে চুরি করতো। ফুতে চতুর্দিকে চাইয়া সেটা তার বাহে যখন মাত্র ঢুকবো এমন সময় সিল্লান দিছে আইয়ে রে। হ্যাঁ বেড়াও দৌড় দিয়েছে কি তাইয়ে, বা আমি তো ডাইনে চাইছি, বামে চাইছি, সামনে চাইছি, পিছে চাইছি, কেউ তো আইয়ে না। হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, মনে হইল আপনি যে ঢুকতেছেন আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, ব্যক্তি জীবন নিয়ে কথা বললে দীর্ঘ সময় বলা যাবে, সেইটা আমার উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে চাইলেন, ও ব্যক্তি, ও মানুষ, ও কলিমুদ্দি, ও সলিমুদ্দি, ও আব্দুর রহিম, ও আব্দুল কুদ্দুস, তোমাদের কাছ থেকে জান আর মাল আমি কিনে নিলাম, বিনিময়ে কিন্তু জান্নাত দিয়েছি। সুতরাং এই জান যেই কাজে ব্যবহার করতে বলি করবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে দিলেন ঈমান এনেছো? আমরা বলি জি আল্লাহ ঈমান এনেছি। আল্লাহ ডাক দেখো এবার একটা কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কতগুলো কাজ দিয়ে দিলাম। আমরা বললাম কি কাজ? পাকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিভিন্ন জায়গায় বাড়াই ঘুরাইয়া নানানভাবে আল্লাহ বললেন ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ আদায় করবা। আল্লাহ বুঝলাম, আমি নামাজ কায়েম করলাম, আদায় করলাম, এরপরে আমারে কি করা লাগবে? কয় অতু জাকা, তোমরা জাকাত দেবা। কয় বুঝলাম জাকাত দেবা, এরপরে কি করা লাগবে? কয় আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে বছরে 1টা মাস রোজা ফরজ করে দিলাম, এই রোজা রাখবা। কয় বুঝলাম, আর কি করব? ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি আল্লাহ সামর্থ্য দেয়, তোমার সামর্থ্য যদি আল্লাহ দেয়, তোমার শরীরটাও ভালো, টাকা পয়সাও কামাই রোজগার ভালো আছে, পরিবার পরিজন, তুমি হজে চলে গেলে ভিক্ষা করা লাগবে না, রাস্তায় রাস্তায় হাঁটা লাগবে না, তুমি আর না ফিরলেও তাদের একটা বন্দোবস্ত করে দিয়েছ। ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা যখন আল্লাহর ভয় অন্তরে পয়দা করেছো আর যখন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাদের উপরে এই কাজগুলো আমি ফরজ করে দিলাম। তখন আমরা সব মেনে নিলাম, আমরা নামাজ কায়েম করব, আমরা রোজা দেব, আমরা হজ করব, আমরা জাকাত দেব। কিন্তু শয়তান এতে খুশি না। শয়তান চিন্তা করলো ফরজ থেকে সরাইয়া কেমনে বান্দারে নফলের ভিতরে লাগানো যায়, ঠিক কিনা? আমরা তারা দেখবেন ওজিফা কালাম আদায় করতে আছে, সে আল্লাহর বন্দিগি করতে আছে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা কালাম আদায় করে, সে সুন্দরভাবে চলে, রোজাও রাহে, হজও করছে, জাকাতও দেয়। কিন্তু বাংলাদেশ এটা কাম লাগলে 17 বছর না, কাম লাগলে 25 বছর আরেক তারা ক্ষমতা দখল দিয়া হোক, এতে এবার আর কিছু আসে যায় না, এবার আর আবাদত বন্দিগি লইয়া এবারাই আছে। এরকম মানুষ আছে নাকি নাই? এইরকম মানুষটি ফাইয়া আমরা তারা টাং উঠছে, তারা চিন্তা করছে এইরকম আবাদত বন্দিগিতে লাগাই দেওয়ান গেলে ভালা। এর লাগিয়া যারা এই নফল নামাজ পড়ে, নফল রোজা রাহে, আসর ফরতে গেলে একবারে আশা ফইরা বাইতেইয়ে, এবারে দাড়ি রাখছে, টুফি মাথার দেয়, তসবি ফরে বইয়া, এরপরে মুকসুদুল মুমিনিন ফরে, এই উড়ানো বইয়া রোদের ভিতরে, এবারে দিন দুনিয়ার খবর নাই, কেডায় মেম্বার হইলো, কেডা চেয়ারম্যান হইলো, কেডায় রাস্তার গম বাইরে দিল, কেডা ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিল, এই টেনশন এবার নাই। এবার আর হালে না লেবাড়ায় আছে, আবাদত বন্দিগি করতে আছে। এর লাগে নোয়াখালী হুজুরে কইছিল সারা জীবনের নফলটি মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সহজ আছে। আর যদি সারা জীবনের নফল নামাজ একখানো করেন, সারাটা রাত আপনি তাহাজ্জুদ ফরতে ওখান চায়ের স্টলও বইয়া জুড়াইতে আছেন, চায়ের স্টলও বইয়া দুপুরে পড়ে চায়ের কাপ মাফ লইয়া দোকানদারে কয় কি তো ঘুমাইছেন না? কই ঘুমাচ্ছে।
ঘুম আছে আমার, কই কিতা করো, কথা হাজ্জত, কথা হাজ্জত তো পড়েন, আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না। ভাবি বেড়াইয়া তাহাজ্জত পড়ে, এবারে তাহাজ্জত পড়ে আইটা কইতে আছে, আব্বা আপনার সারা জীবনের নফল এক ফাল্লির যদি দেন আর ফজরের একটা সাজদা যদি এক পাল্লায় দেন, সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে। ওই ফজরের একটা সাজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন?